নবীজি বুকে নাওয়ামায় কান্দায় না, বুকে নাওয়ামায় কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतुल लिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या शफी अल मुज़निबीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वलिल आक़िबतु लिल मुत्तक़ीन, वस्सलातु वस्सलामु अला सय्यदिल अंबिया वल मुरसलीन, अल्लज़ी अरसला रसूलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजम मुनीरा। फी शान हबीबी आमिरा व मुखबिरा, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना। सबाई मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। लाखों कोटि सलाम जनाई नबीजी आपनार दरबारे, दया करे पर कराबेन रोज हशरेर मैदाने। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। सकल नबीर शरा नबी प्यारा नबी जी मदीना, इरा मुख्तार चेदामी मदीना रही दूली कना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। खुदे खुदा कहता है सल्लो, फिर भी हो तुम गाफिलून। मोमिन वाजिबो तुम पर इफ़अलू मा तुमरून। अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا صلاة يا رسول الله سلام يا حبيب الله অনরতন বিরক্ত লাগেন নাকি মনে খারাপ লাগেন না তাহলে বাক্যের সামনে আইন ওরা যারা পিছনে বই দেখতে মিসকেনে গ্যাপ এই গ্যাপের মধ্যে আরে কি নবরি শতান বই যাবই আর দুষ্টামি করিব আল্লাহ যারা পিছনে বসছেন একটু সামনে চলে আইন মাহফিল যত সময় সরকারি নির্দেশনা অনুযায়ী মাহফিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাহফিল যত সময় শেষ হবে ইনশাআল্লাহ আমিও বেশিক্ষণ দেরি করব না এরপরে আমাদের খালেক সাহেব হাফেজ মাওলানা আব্দুল হালেক আশরাফি সাহেব আপনাদের মসজিদের সম্মানিত খতিব তাকরীর করে আপনাদেরকে নিয়ে একসাথে নামাজ পড়বে সবাই বলুন আলহামদুলিল্লাহ এই জন্য মাহফিলে আসার সময় নিয়ত করবেন সবাই ওযু করে আপনারা ওযু করেছেন ওযু করে পবিত্র হয়ে মাহফিলে আসতে হয় মাহফিল মানে এটা নবীজির একটা জলসা মাহফিল মানে নবীজির একটা এই জলসাতে আসার সময় নবীর মাহফিলে যাওয়ার সময় ওযু করে পবিত্র হয়ে আসতে হয় সেই জন্য বেশিক্ষণ না যেটা পড়বেন অন্তর থেকে মহব্বত করে আমাকে দরুদ শরীফ শোনাবেন জগৎবাসী দরুদ শরীফ শুনবে সেই নিয়তে দরুদ শরীফ পড়ার দরকার নেই আমরা দরুদ শরীফ পড়ি নবী খোদা রাজি করার জন্য মানুষ কি বলবে ভালো বলবে খারাপ বলবে ওরা দরুদ শরীফ বেশি পড়ে কম পড়ে সেটা শোনার জন্য নয় আমরা আল্লাহ এবং রাসূল রাজি করার জন্য যে কাজ আল্লাহ করেছেন আল্লাহর কাজটা বান্দার মুখ দিয়ে বের হলে কি আল্লাহর সুন্নাত আদায় হয় না সেই জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাজটা করার জন্য নবীজি যে কথা বলেছেন দরুদ শরীফ পড়লে যে মানুষকে আল্লাহ নবী 10টা ফায়দার কথা বলেছেন সেই লক্ষ্যে নবীজিকে মহব্বত করে নবীজিকে রাজির জন্য দরুদ শরীফ পড়ি ঠিক কিনা সবাই নাকি কাউকে দেখানোর জন্য দরুদ শরীফ পড়েন যেটা পড়বেন যেটা করবেন মন থেকে অন্তর থেকে খুদ রাজি হয় মওলা সেই জন্য করবেন সবাই বলুন আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन खां मगर ईमान कामिल नहीं सारा दुनिया अलैकुम सलाम या हबीबल्लाह उनकी ताज़ीम मोमिनों पर फर्ज है जो न माने उनका दिल में मर्ज है सारा दुनिया अलैकुम सलाम या शिरक तेरी जिसमें ताज़ीम में हबीब उस बुरे मजहब पे लानत कीजिए सारा दुनिया अलैकुम सलाम या हबीबल्लाह आज ले उनकी फना आज मदद मांग उनसे आज ले उनकी फना आज मदद मांग उनसे फिर मांगन गया मत में अगर मान गया सारा दुनिया अलैकुम सलाम या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि কেন চিনিল রে মন গৌসুল আজম মজবান্ডারি মৌলানা কেমন আমার গৌসুল আজম মজবান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মজবান্ডারি মৌলানা কেমন
কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের এই সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের এই সংসারে না চিনিয়া মরে গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মজিদ ভান্ডারী মৌলানা কেমন গৌসুল আজম মজিদ ভান্ডারী মৌলানা কেমন নৈরূপে আকার নিল সালে জগৎ মাতাইল নৈরূপে আকার নিল সালে জগৎ মাতাইল নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মশগুল কেন চিনলি না রে মন গৌসুল আজম মজিদ ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মজিদ ভান্ডারী মৌলানা কেমন চিনতে পারে শব্দকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে শব্দকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চুকে লাগিয়া দেখো প্রাণ দুর্ভিক্ষণ কেন বুঝলি না রে মন গৌসুল আজম মজিদ ভান্ডারী মৌলানা কেমন গৌসুল আজম মজিদ ভান্ডারী মৌলানা কেমন সবাই বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করছি মনিবের দরবারে যে মহান মনিব রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দক্ষিণ কোষ কলামবাস্তল বিশেষ করে আশিকানে মজিদ ভান্ডারী অ্যাসোসিয়েশনের কমিটির ব্যবস্থাপনায় পবিত্র তশরিফ জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহম এবং বিশেষ করে মজিদ ভান্ডারী মাহফিল সহ বিশেষ করে গরিব দুঃখী মেহনতি ছোট ছোট মাসুম বাচ্চাদের খতনা শরীফ ফ্রি খতনা শরীফ এবং বিশেষ করে মাস্ক বিতরণ শীত বস্ত্র বিতরণ সহ সকল আজিম শান এই ব্যবস্থাপনাকে আশিকানে মজিদ ভান্ডারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যারা এসেছি উপস্থিত হয়েছি সকলের পক্ষ থেকে আল্লাহর কুদরতি রাজ দরবারে কবুল করুক সবাই বলুন আমিন এবং সেই সুবাদে আরেকবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্বনবী আকায়ে নাম তাজদার মদিনা সরকার দো আলম ফহর বনি আদম সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন নবীজির দরবারে অসংখ্য অগণিত দুরূদ সালামের হাদিয়া পেশ করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে সেই মেহবুব নবীজির উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ উপমহাদেশ তথা বাংলাদেশের এই জমিন পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ইসলামী জিন্দেগি আমাদের নসিব হয়েছে ওই সমস্ত মেহবুবিন বুজুর্গানে দ্বীনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি আসলে সকল পার্টির মানুষ এক কথাই স্বীকার করে অন্যান্য গুলো নিয়ে মতানৈক্য থাকলেও এদেশের জমিনে ইসলাম যারা এনেছেন তাদের নিয়ে কোনো মতানৈক্য নাই সবাই জানে সবাই এক বাক্যে বলে যে কোনো পার্টির মানুষ বলেন ইসলামী পার্টি তো হাজার হাজার তারা বলেন অন্যান্য পার্টির লোকেরা বলেন সবাই বলে এদেশের জমিনে ইসলাম দিয়েছেন আল্লাহর মেহবুব বান্দাগণ ঠিক কিনা সেই জন্য যারা এদেশের জমিনে ইসলাম এনেছেন নবীজির সুন্নাত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওয়াহদানিয়তের বাণী পৌঁছে দিয়েছেন ওই সমস্ত বুজুর্গানে দ্বীন যারা শাহাদাতের মর্যাদা লাভ করে মাজারে পাকের মধ্যে শাহিদ আছেন ওই সমস্ত বুজুর্গানে দ্বীনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে শুকরিয়ার বিষয় যে গৌসুল আজম আশিকানে গৌসুল আজম মজিদ ভান্ডারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজিম শান এই প্রোগ্রামের সম্মানিত সদরে মুকাররম সভাপতি হযরত মাওলানা আব্দুল মুতালিব সেলিম মজিদ ভান্ডারী সহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত যিনি উদ্বোধক আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক এই 14 নং শিকারপুর ইউনিয়নের 8 নম্বর কোষের যিনি প্যানেল চেয়ারম্যান আমাদের সুপরিচিত জনাব এম লোকমান হাকিম সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন আসলে মাহফিলে যখন প্রধান অতিথি প্রধান মেহমান যখন তকরি করে ফেলে তখন আর বাকিগুলোর তকরি শোনার জন্য মন চাই না সেটা আসলে একটা নিয়ম তারপরে যখন কথা বললে কিছু কিছু মানুষের জবানের মধ্যে আল্লাহ নবীজি ইরশাদ করেছেন ইন্না মিনাল বায়ানি লাসহিরুন কিছু কিছু মানুষের জবানের মধ্যে নবীজি বলেছেন সেহর দিয়েছেন জাদু দিয়েছেন যাদেরকে যারা কথা বললে মানুষ অনায়াসে তাকাই থাকে এটা আগের হোক পরের হোক সেই রকম যোগ্যতা আল্লাহ আমাদেরকে দেয় নাই
আপনাদের দোয়ার জন্য এসেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সেরকম নবীজির কালাম, নবীজির হাদিস, কোরআনে কারীমের আয়াত এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে যেন সেরকম জবান বানাইতে পারি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা আলহাজ সৈয়দ আহমদুল হক মজমানদারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মেহমান, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি আপনাদের সকলের সুপরিচিত হযরত আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালেক আশরাফি সাহেব, পত্র জান্নাতের যিনি খতিব, এবং বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবক আলহাজ শামীম মহিউদ্দিন চৌধুরী সাহেব, এবং অসংখ্য মেহমানবৃন্দ আপনারা যারা এসেছেন, আপনারা যারা মাহফিলকে রৌনক করেছেন, সৌন্দর্য করেছেন, আপনাদের আশা যাওয়াকে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি এত বেশি সিলে সিলে কথা বলতে পারি না, আমি কথাগুলো বলবো। এই ওয়াজ শব্দের অর্থ হচ্ছে ওয়াজ মানে কি? ওয়াজ মানে নসিহত। আমি আপনাকে একটা কথা বলবো, আপনার এই কথাটা বুঝতে হবে না। এখন আমি কথা বলবো, যদি শ্রোতা মন্ডলী না বুঝে, এই নসিহতের কোনো মূল্য হবে? সেটা দুনিয়া বলেন না আপনারাই বাদ দেন। এই জন্য আমি কথাগুলো বললে আপনাকে বুঝতে হবে। আপনি না বুঝলে এত বড় আজিমুসান মাহফিলের কোনো দরকার নেই, মূল্যহীন। যে কথাগুলো বললে আমি কথা বলবো আপনাকে বুঝতে হবে, আপনি না বুঝলে সেটাতে মজা আসবে না। আমি আজকে গৌসুল আজম মাইজভান্ডারির দুই একটা ইতিহাস বলবো। হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারি কোত্থেকে এসেছেন, কিভাবে এসেছেন, সুন্দরভাবে আপনারা যেন বুঝেন, এরকম সিল্লাই সিল্লাই বলবো না, সুন্দরভাবে বলবো। হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারি শুরু থেকে কিভাবে এদেশের জমিনে এসেছিলেন। উনি তো আসলে এদেশের মানুষ নয়। হুজুর শাহীন গৌসুল আজম মাইজভান্ডারি ওনার বংশধরের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি আব্দুল হামিদ গৌরী রহমতুল্লাহ আলাইহি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুল হামিদ গৌরী রহমতুল্লাহ আলাইহি আরব জাহান থেকে আল্লাহর নবীর দ্বীনকে নিয়ে, আল্লাহর নবীর ইসলামকে নিয়ে কিছু কিছু মানুষ এই আরব জাহান থেকে গোড়া কায়নাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ইসলাম প্রচার করার জন্য। সবাই বলুন আলহামদুলিল্লাহ। নবীজির দ্বীনের দাওয়াত সাহাবায়ে কেরামের পরে যারা এদেশে ইসলাম দিয়েছেন, আল্লাহর মেহবুব বান্দারা আরব থেকে বিভিন্ন দেশের মধ্যে কি করেছেন, ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন গৌসে মাইজভান্ডারির আওলাদ আমি বলবো, যার নাম আব্দুল হামিদ গৌরী, যিনি সর্বপ্রথম, যে বর্তমানে নাম পটিয়া, তা না, বর্তমানে কি পটিয়া, সর্বপ্রথম যিনি পটিয়াতে এসেছিলেন। এবং হামিদগাঁও নামে এই পটিয়াতে একটা গ্রাম আছে। কি নামে? হামিদগাঁও। পটিয়াতে একটা গ্রাম আছে এই হামিদগাঁও নামে। এবং পটিয়াতে সর্বপ্রথম যখন যিনি এসেছিলেন এই চট্টলার জমিনে, ওনার থেকে বিভিন্ন আওলাদ পর্যন্ত হয়েছে। বিশেষ করে উনি সেখানে হুজুর শাহীন শেখ গৌসে মাইজভান্ডারির আওলাদ হামিদ গৌরী রহমতুল্লাহ আলাইহি পটিয়াতে মসজিদের খাতাবুদ্গিরি করতেন, ইমামতি করতেন। আল্লাহর এই মেহবুব বান্দারা কিন্তু আমাদের মতো ইমাম সাহেব ছিলেন না। ওরা হকের উপর, হালালের উপর, নিষ্ঠার উপর, ন্যায়ের উপর, সত্যের উপর, তারা তো আল্লাহর মেহবুব নবীজির উত্তরসূরি ছিলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারা তো আওলাদে রাসূল ছিলেন। এবং হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারির এই আওলাদ আব্দুল হামিদ গৌরী, উনি সর্বপ্রথম পটিয়ার জমিনে এসেছিলেন। সেখান থেকে আবার বিভিন্নভাবে ওনার সাগরিকদের বিভক্ত করে এক একটা জায়গার মধ্যে এক একজনকে প্রেরণ করে দিলেন। কাউকে ফটিকছড়িতে, কাউকে পটিয়াতে, এভাবে দেশের বিভিন্ন স্তরে এক একজন সঙ্গীকে পাঠিয়ে দিলেন। কিসের জন্য? ইসলামের দাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার ওই ধারাবাহিকতায় হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারি একটা নাম পেয়েছি, যে ওনার কিছু সন্তান ছিল হযরতে সৈয়দ আতাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এবং এটা হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারির দাদা ছিলেন, দাদার দাদা ছিলেন, পরদাদা ছিলেন। এবং হযরতে সৈয়দ তৈয়বুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। কোথায় থেকে হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারি এসেছেন? এবং হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারির এই আওলাদ আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার দুই সন্তান ছিল, কেউ কেউ বলেছেন তিন সন্তান ছিল। একজনের নাম হযরতে সৈয়দ মতিউল্লাহ। আমরা যারা হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারি হযরত কেবলার বাবার নাম চিনি, হযরত কেবলার বাবার নাম ছিল হযরতে সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। হুজুর শাহীন শেখ গৌসুল আজম মাইজভান্ডারির বাবার নাম কি? হযরতে সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। এবং ওনার মায়ের নাম ছিল হযরতে সৈয়দা খায়রুন নিসা রহমতুল্লাহ আলাইহি।
ওনার মার নাম কি হচ্ছে হযরতে খায়রুন নেসা, সৈয়দা খায়রুন নেসা। আমি ভাইদেরকে বলবো হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারির গোলামি আমরা করি, কিন্তু তাদের বংশীয় কিছু নিয়ম কারণ আমাদের জানা থাকা দরকার। এই জন্য হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি আহমদুল্লাহ মজভান্ডারির বাবার নাম ছিল কি হযরতে সৈয়দ মাওলানা মুহাদ্দিস মোহাম্মদ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এবং ওনার মায়ের নাম ছিল হযরতে সৈয়দা খায়রুন নেসা রহমাতুল্লাহ আলাইহি। এবং হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি সেখানে এসেছিলেন, সেখান থেকে হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি তাদের নসল দিয়ে জন্মগ্রহণ করলেন। আজকে আরেকটা ইতিহাস আপনাদেরকে বলে দেবো, কিছু গোপন কথা। এই যে মজভান্ডারি মাহফিল বুধবারে হয় কেন? গত বছর আমি দেখেছি বুধবারে, এই বছরও বুধবারে। সেই জন্য হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি হযরতে সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে মা হযরতে সৈয়দা খায়রুন নেসা থেকে বিশেষ করে 1246 হিজরি, 1246 হিজরি, 1233 বাংলা এবং 1826 ইংরেজি, এগুলো মনে রাখেন। 1826 ইংরেজি পহেলা মাঘ, কোন মাঘ? পহেলা মাঘ। হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি এই বুধবারে, কি বারে? এই বুধবারে জোহরের সময় এই জমিনে তশরিফ আনেন। উচ্চ আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ। বলছিলাম কি 1246 হিজরি, 1233 বাংলা এবং 1826 ইংরেজি, 1826 ইংরেজি পহেলা মাঘ বুধবার দিন ছিল জোহর রক্তের মধ্যে হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি এই নবজাতক শিশু নূরানি জগৎকে পহর করে, নূরানি দ্বারাকে যিনি পহর করে হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি তশরিফ আনলেন। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য যখন তশরিফ এনেছেন সেখানে বড় বড় মুহাক্কিক বুজুর্গানে দিন ছিলেন এবং আল্লাহর বলি তো ওনার হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারির বাবা মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ সহ এবং অসংখ্য উলামায়ে কেরাম রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি যখন তশরিফ আনলেন তখন সবাই একসুরে একটা কথা বলতে লাগলেন, একটা কসিদা, একটা মুনকাবাত করতে লাগলেন। সদ মারহাবা সাল্লে আলা গৌসে খুদা পয়দা হুয়ে, সদ মারহাবা সাল্লে আলা গৌসে খুদা পয়দা হুয়ে, জানে যা কিবলায়ে, জানে যা কিবলায়ে आशिक खुदा पैदा हुए, सद मरहबा सल्ले अला गौसे खुदा पैदा हुए, सारा दुनिया সালামুনিয়া বিবল্লাহ। এভাবে হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি তশরিফ আনলেন। উনি জগতের বিখ্যাত, ওনার বাবা তো বিশ্ববিখ্যাত আলেম ছিলেন এবং হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারিও লেখাপড়া শিখতে শিখতে উনি সর্বপ্রথম দেশের জমিনের যত লেখাপড়া ছিল সব লেখাপড়া সমাপ্ত করেছে। হুজুর শাহী শেখ গৌসুল আজম আহমদুল্লাহ মজভান্ডারির কথা বলতেছি, খেয়াল করবেন। এই জমিনে দেশের মধ্যে যত প্রকার লেখাপড়া ছিল সবগুলো উনি শিখে ফেলেছেন, শেষ করে ফেলেছেন। এবং ওনার বাবাকে কিছু কিছু আলেম বলতে লাগলো, হুজুর আপনার এই আহমদুল্লাহ জগতের শ্রেষ্ঠতম জ্ঞানী, ওনাকে দেশের জমিতে শেষ হয়েছে লেখাপড়া, ওনাকে কলকাতা আলিয়াতে পাঠানো হোক। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হুজুর শাহী শেখ বাগদাদ, হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি ওনার বাবা হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে কলকাতা আলিয়াতে পাঠালেন। কোথায়? কলকাতা আলিয়াতে কি পাঠালেন? এই কলকাতা আলিয়াতে কি উনি হযরত শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি আহমদুল্লাহ মজভান্ডারি উনি সেখান থেকে গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে এদেশের জমিনে আবার চলে আসলেন। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবার উনি বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন এবং ওনার একটা চাকরিও ছিল, সেই চাকরি ছেড়ে দিয়ে শেষ প্রান্তে আবার ঘরের মধ্যে চলে আসলেন এবং ওনার ঘরের মধ্যে ওনার বৃদ্ধ মা আছে। কে আছে? ওনার মায়ের খেদমতের মাধ্যমে এবং হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারির জীবনের মধ্যে উনি কিছুদিন বাবার রেখে যাওয়া সম্পত্তির চাষবাসও করেছেন। আলহামদুলিল্লাহ বলুন না। হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি ওনার বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তিতে তিনি দীর্ঘদিন শ্বাস করেছিলেন। আলহামদুলিল্লাহ বলুন না। এই কার্য উনি সম্পাদন করে হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারি গরিবী হালত ছিল। একদিন হুজুর শাহী শেখ গৌসুল আজম মজভান্ডারির মা ওনাকে বললেন, বাবা আমরা যে ঘরের মধ্যে থাকি সেই ঘরটা সোনের চানি। কিসের চানি? সোনের চানি। বাবা মনে হয় এই বছর বর্ষার আগে এই ঘরটা একটু ওজা দিয়ে ভালো করে নতুন করে চাইলে কি হয়
ভালো হয়। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী কিন্তু ঘরের মধ্যে একটা টাকা নাই, পয়সা নাই, খানা নাই, পিনা নাই। ওনার মা যখন কথা বলেছেন, হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী পরদিন সকালে 2 জন ওজা দাওয়াত দিলেন। বলে যে আমাদের ঘরটা ভালো করে নতুন সন্ধি ঘর দিতে হবে, ছাউনি দিয়ে দিতে হবে। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে ওই মানুষগুলো এসে সকাল থেকে ঘরের কাজ করতেছে। দুপুর বেলার উপনীত হয়েছে, প্রায় দুপুরের সময় হয়েছে। মা বলতে লাগলেন, ও আমার বাবা আহমদুল্লাহ, দেখা যাচ্ছে ঘরের মধ্যে 2 জন মেহমান আমাদের ঘরের ছাদের উপর। দেখা যাচ্ছে দুপুরের সময় হচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আর প্রতিবেশী যারা আছে তারা হা করে দেখে, সবাই দেখতেছে, হাসতেছে। বলছে কিরে, ওনাদের কাছে ওজা এসেছে, ওনাদের মেহমান এসেছে, দুপুরে খাবার দেওয়ার জন্য পর্যন্ত কি নাই, ভাত নাই, চাউল নাই, তরকারি নাই। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারীর মা বললেন, বাবা যখন রক্ত তো হচ্ছে, এই মেহমানগুলো তো এখন সাল থেকে নামবে, তাদেরকে তো খাবার দিতে হবে। বলে যে মা তুমি টেনশন করিও না, আমাদের দুনিয়াতে যেমন আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আখিরাতে ও আল্লাহর এই মেহবুব বান্দাদের কোনো চিন্তা, ভয়, টেনশন নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী ওনার মাকে বললেন, মা সবর করো। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী যখন আনার সময় হলো, ওই মানুষগুলোকে বললেন, বাবা তোমরা গোসল করে পবিত্র হয়ে এসো, তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করতেছি। এখন মা বলতে লাগলেন, ও পুত শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী আহমদুল্লাহ, ঘরের মধ্যে কোনো মেহমানদারি করার জন্য কোনো দ্রব্য নাই। এবং হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী ঘরের দরজায় বসে রইলেন, দাঁড়িয়ে রইলেন। এবং দূর থেকে 2 জন মানুষ খানা তৈরিকৃত খানা নিয়ে হুজুরের পুকুরের সামনে গাড়ির মধ্যে এসে বসে রইলেন। 2 জন মানুষ এমন ভাবে খানা এনেছে, আমরা বলি যে বড় বড় বোঝাই করে খাদের মধ্যে নিয়ে খানা নিয়ে পুকুরের গাড়ি অবস্থান করতেছে। এবং একজন থেকে জিজ্ঞেস করতেছে, ও বাবা তোমরা কি বড় মাওলানা সাহেবের দোষ ছিল? আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। হুজুরকে তখন ফটিকছড়িতে বড় মাওলানা সাহেব বলা হতো, কি মাওলানা, বড় মাওলানা। এবং গাড়ির মধ্যে ওই মানুষগুলো এসে বলতেছে, খানা নিয়ে তৈরিকৃত খানা নিয়ে এসে বলতেছে, বাবা তোমরা কি বড় মাওলানা সাহেবের দোষ ছিল? বলে হুজুর চিনি চিনি, ওই তো হুজুর ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী যখন তাদেরকে দেখলেন, তারা সবাই হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে খানা নিয়ে প্রবেশ করলো। ওই মানুষগুলো গোসল করে আসতে পারে নাই। দেখা যাচ্ছে হযরতে গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে খানা উপস্থিত। মারহাবা মারহাবা, সবাই বলেন মারহাবা। একটা বিশেষ করে কিছু ভাই মাহফিলের জন্য মাহফিলের মধ্যে মিছিল নিয়ে যোগদান করেছেন, সবাই মাহফিল কমিটির পক্ষ থেকে তাদের জন্য মোবারকবাদ, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং হুজুর শাহী শেখ যে কথা বলতেছেন, সবাই একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হুজুর শাহী শেখ গৌসুল আজম মাঝভান্ডারী দরজায় দাঁড়িয়ে রইলেন। আর মানুষগুলো হুজুর গৌসুল আজম মাঝভান্ডারীকে খুঁজতেছে। উনি বলতে লাগলেন, বাবা আসো। তখন হঠাৎ করে বিছানা দিয়েছেন খাবার জন্য। আর প্রত্যেকে আল্লাহর বলিদের এই নিগাহে করমে, আল্লাহর বলিদের সোহবতে, আল্লাহর বলিদের মেহেরবানিতে প্রত্যেকে কিছু মানুষ খাবার নিয়ে গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে উপস্থিত হয়েছেন। মা এবং এলাকাবাসী প্রতিবেশী সবাই আশ্চর্য হয়ে গেল, কিরে তাদের করে মেহমান দাওয়াত দিয়েছিল, কোনো তরকারি ছিল না, ভাত ছিল না, চাল ছিল না, খাবারের সময় হয়েছে, মেহমানরা দরখাস্ত খানা নিয়ে খানার জন্য বসে গেছেন। ওই সময়ের মধ্যে টাটকা খাবার হুজুর বড়মাওলানা সাহেবের দরবারে এসে গেল। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। তাদের কাছে নাই বলতে কিছু নাই, তার মানে সব কিছু আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এভাবে হুজুর শাহী শেখ গৌসুল পাকের অসংখ্য কারামত গৌসুল আজম মাঝভান্ডারী। সেখান থেকে গৌসুল আজম মাঝভান্ডারী কি বললেন,
একদিন ঘরের মধ্যে বসা, কিসের মধ্যে বসা? ঘরের মধ্যে বসা। ওনার এলাকাবাসী সবাই জানে হুজুর সেই গৌসুল আজম মাইজভান্ডারী এই বছর হজে যায় নাই। হজের মৌসুমে সবাই কোথায় যায়? হজে যায়। হুজুর সেই গৌসুল আজম মাইজভান্ডারী এই বছর হজে যায় নাই। মাওলানা রমিসউদ্দিন এই বছর হুজুরের এলাকা থেকে কোথায় গিয়েছেন? সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবিন ওয়া মিন আজমিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ दिल है वो दिल जो तेरा याद से मामूर राम दिल है वो दिल जो तेरी याद से मामूर राम सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया सारा दुनिया सलाम या हबीबल्लाह আলাইকুম। হুজুর শাইখ গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কিবলা বড় মাওলানা শেখ হজের মাস ছিল, সবাই এই বছর হজে গেছে। এখন আপনাদের মসজিদের খতিব সাহেব যদি এই বছর হজে যায়, সবাই জানবে না? এলাকাবাসী সবাই জানবে। এখন উনি হজের মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত বা 1 মাস 1.5 মাস ছুটি দিবে, সবাই তো জানাজানি হবে। আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব, আমাদের মাওলানা সাহেব এই বছর হজে গেছে, সেই জন্য মাস 1.5 মাস উনি এখানে গেলেন। এরকম সবাই দেখতে হবে না? হুজুর শাইখ গৌসুল আজম মাইজভান্ডারী 1 বছর হজে গেলেন না, কিন্তু ওনাদের এলাকা থেকে একজন হাফেজ কোরআন যার নাম মাওলানা রমিসউদ্দিন, উনি এই বছর হজে গেলেন। উনি হজের বিভিন্ন হুকুম আহকাম আদায় করতেছেন। এক পর্যায়ে তিনি হুজুর ওই রমিসউদ্দিন আল্লাহর খানায়ে কাবা হারম শরীফ তাওয়াফ করতেছেন। কি করতেছেন? হারম শরীফ তাওয়াফ করতেছেন। এমন সময় ওই রমিসউদ্দিন দেখতেছেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী আহমদুল্লাহ বড় মাওলানা সাহেব উনি আল্লাহর খানায়ে কাবা ওই মানুষের কিছু দূরে দূরে তাওয়াফ করতেছেন। মনে করেন আমি এখানে, আপনি ওখানে, এরকম দূরবর্তী অংশের মধ্যে কি করতেছেন? তাওয়াফ করতেছেন। বলে যে উনি তো আশ্চর্য হয়ে গেলেন, আমি জানি এই বছর হুজুর শাইখ গৌসুল আজম মাইজভান্ডারী বড় মাওলানা সাহেব হজের মধ্যে আসি নাই, কিন্তু হুজুরের খুব অবসরত আমি দেখে ফেলেছি হুজুর কিভাবে বছর হজে এলো। আমি তো মনে হয় আমার পরে এসেছে। উনি মনে করতেছেন আমার পরে এসেছেন। এই হজের খানায়ে কাবার খেরমের তাওয়াফ শেষ করলো। এখানে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীকে দেখলেন। এই কাজ শেষ করে আবার মদিনায় পাকে আমার নবীর রওজায়ে আকদাস জিয়ারতের মধ্যে মশগুল আছেন। অসংখ্য মানুষের ভিড়। ওই হাফেজ রমিসউদ্দিন আবার দেখতেছেন উনি এখানে রওজায়ে পাকের এই পাশে, আর হুজুর শাইখ গৌসুল আজম মাইজভান্ডারী আহমদুল্লাহ ওই পাশে আল্লাহর নবীর রওজায়ে পাক জিয়ারতে মশগুল আছেন। চেহারার সাথে চেহারা মিলে গেল, দেখা যাচ্ছে। এখন তিনি হজ করে বাড়িতে আসলেন। সবার থেকে এলাকাবাসী থেকে জিজ্ঞেস করলেন, ও বন্ধুরা, ওই ভাইরা, তোমরা কি জানো এই বছর হুজুর বড় মাওলানা সাহেব হজে গিয়েছে? বলে যে না, আমাদের হুজুর তো এই বছর হজে যায় নাই, উনি তো দরবারের মধ্যে আছেন। আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, দেখো শোনো, আমি এই বছর হজে গিয়েছি, তোমরা সবাই জানো। খোদার কসম, আমি যখন আল্লাহর খানায়ে কাবা তাওয়াফ করতেছিলাম, ওই সময়ের মধ্যে হুজুর শাইখ গৌসুল আজম মাইজভান্ডারী আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমি খানায়ে কাবার হারম শরীফের ভিতরে দেখেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, উনি নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেলেন। এবং আরো শুনো, যখন আমি খানায়ে কাবার হারমের তাওয়াফ শেষ করে নবীজির রওজায়ে পাকে গেলাম, নবীজির রওজায়ে পাকে অনেক মানুষ তাওয়াফ করতেছে। এখন দূরের মানুষ, কাছের মানুষ, অনেক মানুষ সেখানে থাকে। আমি এক জায়গায় ছিলাম, আমি অন্য জায়গায় নবীজির রওজায়ে পাক জিয়ারত করতে হুজুর শাইখ গৌসুল আজম মাইজভান্ডারীকে আমি দেখেছি নবীজির রওজায়ে পাক জিয়ারত করতেছেন। একথা যখন যিনি বলেছেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন। বলে যে হুজুর তো এই বছর হজে যায় নাই,
কিভাবে তুমি আল্লাহর হানায়ে কাবা নবীজির রওজায় আকদাস জিয়ারত করতে দেখেছো? বলে যে সেটা সত্য কথা, আর হানায়ে কাবায় হজ করে এসে আমি তো তোমাদের সাথে মিথ্যা কথা বলবো না। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হুজুর শাহী গৌসুল আজম মজভান্ডারি ফটিকছড়ি জমিনে বসা আর হজ করতেও যেতে পারেন সেই বছরে। আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। हरम की समियार कदम रख के चलना और वो सर का मौका है वो जाने वाले। सारा दुनिया अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। এখন হুজুর শাহী গৌসুল আজম মজভান্ডারি যদি একই বছরে হজে না গিয়ে আল্লাহর হানায়ে কাবায় উপস্থিত হতে পারে, নবীজির রওজায় আকদাসে উপস্থিত হতে পারে, গৌসুল আজম মজভান্ডারি ফটিকছড়ি থেকে এখানে দেখে না? সবার বিশ্বাস আছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন তারা জায়গায় বসেও বিভিন্ন জায়গা দেখে, জায়গায় বসে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারে দেখে। আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে শেষ করব। হুজুর শাহী গৌসুল আজম মজভান্ডারি এক বছর হজে গেলেন, একজন এলাকার মানুষ উনিও হজে গেলেন, কিন্তু হুজুর দিয়েছে উনি জানে না। হুজুর শাহী গৌসুল আজম মজভান্ডারি আল্লাহর হানায়ে কাবা তাওয়াফ করতেছেন, নবীজির রওজায় পাক তাওয়াফ করতেছেন। তখনকার যুগে মানুষ জাহাজ নিয়ে কোথায় যেত? জাহাজে করে হজে যেত, জাহাজে করে হজে যেত। উনি এলাকার একজন মানুষ জাহাজে করে হজে গেল। দুঃখের বিষয় হলো ওই মানুষের সঙ্গী সাথীরা যারা গিয়েছেন সবাই ওনাকে হারিয়ে ফেলেছেন, উনি সঙ্গী সাথীকে হারিয়ে ফেলেছেন। সবাই ওনাকে হারিয়ে ফেলেছেন, উনি সঙ্গী সাথীকে হারিয়ে ফেলেছেন। এই দুঃখ দশায় উনি আল্লাহর হানায়ে কাবার ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছেন, এবং উনি আরবি কথাও জানে না, মানুষকে মনের বক্তা বুঝাতে পারতেছে না যে আমার খিদে লেগেছে, আমার সঙ্গীরা আমাকে ফেলে চলে গেছে, আমি দুঃখে পড়েছি। এই কথাটা কাউকে বোঝানো যাচ্ছে না, এই কথাটা কাউকে বোঝানো যাচ্ছে না। আর সেখানে যদি বাংলা বলে গালি দেবার কথা হয়, সেখানে যদি কেউ বাংলা বলে আরবির সাথে আমি আপনাকে গালি দিছি এরকম হবে না, একজনের কথা তো অপরজন বুঝবে না। সেই জন্য উনি কি করলেন? ভিক্ষুকের বেশ ধরে মানুষের কাছে 2 দিন 3 দিন ভিক্ষা করলেন। কয়দিন ভিক্ষা করলেন? 2 দিন 3 দিন ভিক্ষা করলেন। পরবর্তীতে তার মাথায় এসেছেন আমি তো এখানে ভিক্ষা করার জন্য আসি নাই, আমি তো জগতের যিনি সম্রাট আহকামুল হাকিমিন রব্বুল আলামিন পরওয়ারদিগারে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর শাহী গৌসুল আজম মজভান্ডারি তখন সেই বছর হজে গিয়েছিল। ওই মানুষ 2-3 দিন ভিক্ষা করার পর বলে যে আমি তো এখানে ভিক্ষা করতে আসি নাই। আবার অনেক মানুষ আছে না ওমরা তোমরা গিয়ে ভিক্ষা করে সেখানে গিয়ে, এটা ভালো নয়। গিয়েছেন হজের উদ্দেশ্যে আর করে ভিক্ষা, সেটা কিন্তু ভালো নয়। ওই মানুষ নিজে চিন্তা করলেন 3 দিন হয়ে গেছে, আমি তো এখানে ভিক্ষা করার জন্য আসি নাই, আমি তো এসেছি আল্লাহর হানায়ে কাবা জিয়ারত করতে, আল্লাহর হানায়ে কাবা তাওয়াফ করতে, নবীজির রওজায় পাক জিয়ারত করতে। ওনার মনের মধ্যে সেটা আসলো, এবং ওনার সঙ্গী সাথীরা যে ওনাকে ফেলে গিয়েছেন, ওনাকে যে তারা হারিয়ে ফেলেছেন, সেই ব্যক্ততা, সেই দুঃখ, সেই ভাব উনি আল্লাহর হানায়ে কাবাকে সামনে নিয়ে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করতেছেন, এবং আল্লাহর কাছে বলতে লাগলেন ও রব্বুল আলামিন, তোমার হানায়ে কাবায় এসেছি সম্মান অর্জন করার জন্য, আমি তো এখানে ভিক্ষা করার জন্য আসি নাই। হুজুর ওই মানুষ আল্লাহর হানায়ে কাবাকে সামনে নিয়ে নিজের যত দুঃখ কষ্ট আল্লাহর কাছে বললেন। এখন আল্লাহর কাছে যখন আপনি যেরকম বল না কেন, যখন হানায়ে কাবায় আপনাকে আল্লাহ কবুল করেছে, আপনি যখন হানায়ে কাবায় গিয়েছেন, আল্লাহ হানায়ে কাবার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওই মানুষ হানায়ে কাবার সামনে নিয়ে দোয়া করেছে, আল্লাহ তুমি তোমার জগতের মধ্যে এমন একজন মানুষ আমার জন্য পথ দেখে পাঠিয়ে দাও, যে মানুষটা দিলে আমি আমার দেশে যেতে পারবো, আমি আমার দেশে যেতে পারবো। এখন আল্লাহ ওই মানুষের দোয়া আল্লাহর হানায়ে কাবার হেরার ভিতর কবুল করেছে। উনি দোয়া শেষ করে উঠে চলতেছেন, হঠাৎ করে হুজুর শাহী গৌসুল আজম মজভান্ডারির সামনে ভরে গেল এবং হুজুরকে জড়িয়ে ধরে ফেললেন। আসলে দীর্ঘদিন পর্যন্ত কোনো এলাকার মানুষ না দেখে হঠাৎ করে যদি একজন এলাকার মানুষ পাওয়া যায়, আরো যদি যোগ্য মানুষ পাওয়া যায়, আরো যদি বর্মলা সাহেবকে পাওয়া যায়, আরো যদি শাহী গৌসুল আজম মজভান্ডারিকে পাওয়া যায়, সে কত খুশি হবে সেটা আপনি জানেন, আমি জানি।
এত বেশি খুশি হয়েছেন, জড়িয়ে ধরেছেন, বলে কি হয়েছে তোমার? হুজুর দুঃখের কথা কাউকে বোঝানো যাচ্ছে না, আমার সঙ্গীরা আমরা জাহাজে করে হজে এসেছি, যেতে পারতেছেন, সবাই আমাকে ফেলে চলে গেছে, আমি তাদেরকে হারিয়ে ফেলেছি, তারা আমাকে হারিয়ে ফেলেছে, তারা রওনা হয়ে গেছে এবং জিদ্দার সেই বন্দর থেকে তারা জাহাজ ছেড়ে দিয়েছে, আমি শুনেছি তারা আমাকে ফেলে চলে গেছে, আমি দেশে যাওয়ার জন্য কোনো অজুহাত পাচ্ছি না। বলে যে বাবা তুমি টেনশন করিও না, তুমি পৌঁছে যাওয়ার মতো একজন মানুষ পেয়ে গেছো। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং এই কথা বলতে বলতে বলে যে আসো, সামনে সামনে হাঁটতেছেন, হানাই করে ঘুরে হাঁটতেছেন। এখন হুজুর সেই কৌশল আজম আজমানের ওই মানুষকে ধরে হাঁটতে 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 এমন একটা জায়গায় গেলেন, দেখা যাচ্ছে সুদূর একটা দূরে একটা আলো দেখা যাচ্ছে, সুদূর দূরে একটা আলো দেখা যাচ্ছে। এবং আরো কি করলেন, মেহমানদারি করলেন। হুজুর কৌশল আজম আজমানের হাতে যে পানীয় ছিল, যে দ্রব্য ছিল, ওনাকে দিয়েছেন, বাবা তুমি অনেকদিন পর্যন্ত উপবাস, এগুলো খাও। আল্লাহর বলিতে দয়া অন্যান্য দয়ার মতো নয়, এই জন্য উনি শান্ত হলেন এবং হাঁটতেছেন। সেই চলার মধ্যে বলতে লাগলেন, তুমি একটা জিকির শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? একটা জিকির শিখিয়ে দিলেন, তসবিহ শিখিয়ে দিলেন। তসবিহ নিয়ে জপতে 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 বলে যে তুমি ওই যে আলো দেখা যাচ্ছে, ওই আলোতে তুমি সোজা চলে যাবে, ডানও দেখবে না, বামও দেখবে না, কারোর সাথে কথা বলবে না, সোজা এই জিকির করে করে এই তসবিহ পরে পরে ওই আলোতে চলে যাবে, ওই আলোতে চলে যাবে। এবং উনি সেই তসবিহ পরে পরে কারো দিকে তাকাচ্ছে না, ডানও তাকাচ্ছে না, বামও তাকাচ্ছে না, এবং জপতে 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 এক সময় দেখা যাচ্ছে ওই আলো হট করে নিভে গেল, ওই আলো চুট করে বন্ধ হয়ে গেল। এবং উনি বললে কিরে আর কোথায় যাবো, যেখানে হুজুর আলো দেখিয়ে দিয়েছেন সেই আলোটা শেষ হয়ে গেছে, আমি কোথায় চলে যাবো এখন? এখন উনি ওখানে দাঁড়িয়ে রইলেন।